তো বন্ধুরা, আমি সকাল 7টা থেকে যেভাবে কাজ করি তোমরা দেখতে পাচ্ছ। সকালে উঠে আগে আমি গ্যাসটাকে একটু পরিষ্কার করে নেবো, গ্যাসটা নোংরা। তোমার ক্যামেরায় হাত পড়ে গেছে। তো বন্ধুরা, সমস্ত কাজ আমি করে নিলাম, বাসি কাজ। জামা কাপড় ছেড়ে নিয়েছি, জামা কাপড় ছেড়ে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সেই জন্য আমি এই ফুল হাতা জামাটা পরেছি, নাইটিটা। সব কিছু সেরে মুখ টুক ধুয়ে চা বসিয়েছি। তো চাটা করে নিই। চাটা সকালবেলা না খেলে ঠিক হয়, চা খেয়ে তারপরে বাকি কাজ করবো। মেয়ের শরীরটা ভালো না, কালকে ভ্যাকসিন দেওয়ার কারণে জ্বর এসছে, সারা রাত একদম ঘুমোতেই পারিনি। তো ওই মতো অবস্থায় আর কি এখনও ঘুমোচ্ছেও। এখন 7:30 পৌনে 8টা মতো বাজে, পৌনে 8টা বাজে। তো চাটা খেয়ে নিয়ে ও যদি উঠে যায় নিজের থেকে। আজকে আবার স্কুলও খুলে গেছে, আজকে আর স্কুলে আমি পাঠাবো না, কারণ জ্বর আসছে কিন্তু আর ব্যথা। রাত্রেবেলা ওষুধ খাইয়েছি, আর 2টোর সময় ওষুধ খাওয়াতে হয়েছে, এত ব্যথা আর জ্বর। তারপরে একটু ঘুমোচ্ছে, সারা রাত কালকে একদম ঘুমোয়নি। তো বন্ধুরা, আমি রেডটি নিয়ে নিয়েছি, আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখো চা খাচ্ছে, হাতে ব্যাগ নিয়ে নিয়েছে, কারণ ও যাবে একটু কাজে। তো আমরা দুজনেই লাল চাটাই খাই, আমি সাথে একটা ক্রিম কেকার নিয়ে নিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই। হাতটা ঠিক আছে, এই হাতটা ঠিক আছে, শুধু বাঁ হাতটা ব্যথা। বাঁ হাতেতে ইঞ্জেকশনটা দিয়েছে, তাই বাঁ হাতটা ব্যথা। মা ঠিক আছে, কমে যাবে, অসুবিধে নেই। তো বন্ধুরা, সৌমিনী জাস্ট উঠলো, এবার আমি সব কাজ সেরে নিই। এখন এই বিছানাটাকে একটুখানি ঘুরিয়ে দেখিয়েছি। এই তো দেখো। এবার দেখো সৌমিনী উঠে গেছে, সৌমিনীর হাতে ব্যথা, বাঁ হাতটা ব্যথা, বেচারা ইঞ্জেকশন দিয়েছে না, তাই জন্য ব্যথা। তো একটু জ্বর এসছে রাত্রিবেলা, কালকে সারা রাত ঘুমোতেও পারেনি, আর উঠে গেছে ও। এবার দেখো ও বমি করেছে। এবার আমি এই সব কিছু একটু রোদ্রে দেবো, রোদ উঠেছে আজকে, তো একটু সব রোদ্রে দেবো, কারণ একটু জল ফেলেছে কালকে রাত্রেবেলা, আবার বমিও করেছে, চাদরটা কেচে দিতে হবে। তো চলো এগুলো করে নিই। তো এই দেখো বিছানাটার অবস্থা। সো গাইস, আমি সকালবেলা উঠে সব তো করলাম, তোমরা দেখতেই পেলে। তারপরে এগুলো সব রোদ্রে দিয়েছি, বিছানা চাদর টাদর সব এগুলো রোদ্রে দিয়ে কেচে ধুয়ে মেলে দিয়ে, তারপরে সৌমিনীকে একটু শুকনো কেলক্স দিয়েছি। সৌমিনী একটু শুকনো কেলক্স খাচ্ছে, শরীরটা ভালো না বলছে, একটুখানি বললো মাছ ভাজা দিয়ে একটু ভাত খাবে। তো আমি মাছটা ভাজতে গেছি, তা বলে কেলক্স খাবে। তো তোমাদের কেলক্স দিয়ে খেলো। তো পটল আর কুমড়ো কাটো, আর এটা কি এইটুকুই কাটবে? আর দেবো না। কেন, এটুকু কি হবে? এটা সবটুকু কেটে দাও, মুছতে দাও। এক গাদা হয়ে যাবে। শরীর কি হাবিয়ে গেল একটু কাটতে গিয়ে নাকি? ওরা হাঁপানো না, খাওয়া তো এক গাদা করে খাবে কেনা, খাবে না, বেকার তেল মশলা দিয়ে নষ্ট হবে, ওতে অল্প থাকে। এখানে মেলে দিয়েছি, ছাদেই মেলি আমি সব। তো এতগুলো কাচতে হয়েছে আজকে, কালকে যেহেতু রোদ্র উঠে নেই, তো লেপের কাভার টাভার সব, মানে কম্বলের কাভার, সরি লেপের কাভার তো না, কম্বলের কাভার। আর আজকে দেখো এই বালিশগুলোকে বানানো হয়েছে, বালিশগুলো ফেটে গেছিলো, সেই জন্য বালিশগুলো বানানো হয়েছে। আর এদিকে সব কাঁথা টাথা সব মেলে দিয়েছি, রোদ উঠেছে যেহেতু। কালকেও জল ঢেলে দিয়েছিল, রাত্রে আবার বমি করেছে, জ্বরের জন্য বমিও করেছে। 3টে বালিশ, আমরা 3জন যেহেতু, 3টে বালিশ বানানো হয়েছে। তো বানানোর পরে উনি বললো যে একটু রোদ্রে দিলে ভালো হবে, তো সেই জন্য হলো। আর সে সঙ্গে তোমাদের একটা দেখাই, পঞ্চমুখী ফুলটা দেখো কত বড় ফুটেছে, কালকেই ফুটেছিল, আজকে যেন আরও সুন্দর বেড়ে গেছে ওর। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটেছে পঞ্চমুখী ফুলটা।
তো চলো এগুলো শুকাতেই থাক। লবণ দিয়ে আমি ভিজিয়ে রেখেছি, এবার লাল লাল মতন হয় সেই জন্য মাছটাকে একটু নুন দিয়ে দেখো ভিজিয়ে রেখেছি। ও ভিজতে থাকুক। আর সৌমিনী বলছিল যে একটু মাছ ভাজা খাবে, তো সেই জন্য একটা মাছ আগে ধুয়ে হলুদ নুন দিয়ে দিয়েছি। এবার বলছে যে আমি মাছ খাবো না, আমাকে একটুখানি কেলক্স দাও। সব হয়ে গেলে ওগুলো সব শুকিয়ে গেলে আবার বিছানাটাকে রেডি করতে হবে। তো তো বন্ধুরা আমি একটু সকালে টিফিন করে নিই, এতগুলো কাজ করেছি তো আর মানে কি বলবো, আর খিদে পেয়ে গেছে খুব। তো একটু কেলক্স আর দুধ নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো কেলক্স দুধটা খেতে বেশ ভালোই লাগে, তো সেই জন্য একটুখানি খেয়ে নিই, বিছানায় বসেই খাবো। খেয়ে নিয়ে তারপর রান্নাবান্না বাকি রান্নাটা করবো। ভাত হয়ে গেছে, দুধ জাল দেওয়া হয়ে গেছে। তো গাইস আমি মাছ ভাজা করছি আর কি। দেখো মাছ ভাজা করছি, মাছটা ভাজা করে দুবেলার মাছ নিয়ে এসছি তোমাদের দাদা আজকে। তো মাছের আজকে ঝাল করব, মানে রাতের জন্য করে রাখবো আর দুপুরবেলার জন্য রেখে দেবো। দুপুরবেলা খেয়ে বাকিটা রাত্রে মানে দুভাগে তুলে রেখে দেবো আর কি। বেশি করে যেহেতু মাছটা নিয়ে এসছে, রাত্রেবেলা রান্না করতে করতে দেরি হয়ে যায়। এই থোড়টা হবে, পটল দিয়ে কুমড়ো হবে। নতুন বালিশ কিনে দিয়েছে বাবা? কিনে দেয়নি, রোগ এসেছিল বাড়িতে, তাই বালিশগুলো সব ছিঁড়ে গেছিল মাঝখানে, তাই বাবা বানিয়ে দিয়েছে। সরো আমি বিছানাটা করে নিই এখন। করতে দেওয়া না। বিছানা করে নিই মা, চলো। তোমাদের বালিশ দেখাও, বড় বড়। ওই তো আমাদের বালিশ আর সৌমিনীর বালিশ এটা। কুচু কুচু তো এখন বিছানা করতে হবে আমার, সবগুলো তার নিয়ে উপরে আসলাম। মাথা দিয়ে দিদি। তো বিছানা করে তুমি খেয়ে দিয়ে শোবে, চলো টাইম হয়ে গেছে। আমি তো খাইনি। তাহলে মা এগুলো জানো কোথায় লাগাতে হয়? এখানে লাগাতে হয়। তো চলো বন্ধুরা, সবগুলো উপর থেকে নিয়ে আসলাম, এখন হাঁপিয়ে গেছি আসলে। মা নতুন বালিশ। এই দেখো, কিনবো। তুমি তো ধরতে পারো, ক্যামেরাটা ধরবে একটু? হ্যাঁ পারি। পারো না? ধরো তো, যেন আমাকে দেখা যায়। ধরেছি তো। সৌমিনী আমার ক্যামেরা ধরেছে, আমি কাজ করছি, আমার ক্যামেরা ধরার কেউ নেই বন্ধুরা। তো আমার মেয়ে ক্যামেরা ধরেছে, আমি বিছানা করছি। ওর অ্যাকচুয়ালি শোয়ার সময় হয়ে গেছে। আজকে ওর স্কুল খুলেছে, বাট ওর জ্বর এসছে বলে তাকাও তাকাও তাকাও। তাকিয়েছি, দেখা যাচ্ছে? তাকিয়ে বলো। তাকিয়ে বলবো? হ্যাঁ আচ্ছা। তো আমাকে মেয়ে দেখো বলছে তাকিয়ে বলো। তাকিয়ে বলো ভাই। তাকিয়ে বলতে হবে? হুম। আচ্ছা। তো আমি বিছানা রেডি করছি আর আমার মেয়ে ক্যামেরা ধরেছে। ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে সৌমিনী চক্রবর্তী, তাই তো? হুম। মা হ্যাঁ। শক্ত করে ধরতে পারবো। হ্যাঁ? বাট এদিকে আসো না, কি? একটু এদিকে আসো প্লিজ। আসছে দাঁড়াও। পড়ে যাবে, নাহলে শক্ত করে ধরছে না। নিচে ধরো, নিচে ধরো, হ্যাঁ নিচে ধরো। না, তুমি একটু আসো, এই হাতে ব্যথা রে ভাই। নিচে নামো, আমার খুব লাগ করে বাট এরকম করে, হ্যাঁ দেখাও। এখন কাজ করতে মামা মামা কাজ করছে, এই যে কাজ করছে দেখছে। হরে কৃষ্ণ। আবার বলো হরে কৃষ্ণ। তাকিয়ে বলো হরে কি হরে কৃষ্ণ। তাকিয়ে। তো বন্ধুরা, কুমড়ো দিয়ে কড়াইতেই রয়েছে, কুমড়ো দিয়ে পটল দিয়ে একটা তরকারি করেছি, আর এই থোড় ভাজা করেছি, মাছের ঝাল করেছি। আলুটা নিয়ে গেলে এরকম দেখাচ্ছে, যাকগে আর পারছি না। তো এগুলো সব পরে পরিষ্কার করব। আগে এখন মেয়েকে আগে খাইয়ে দিই, সব এলোমেলো অবস্থায় আছে, থাক মেয়েকে আগে খাইয়ে দিই। বিছানাটা রেডি করে রাখলাম, কারণ কি ও এখন ঘুমোবে, সেই জন্য বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর আলনার জামা কাপড় সব এখানে এনে জমিয়ে রেখে দিই রোজকার মতো। বিকেলবেলা এগুলো গোছাতে হবে, বিকেলবেলা গোছাবো, এখন আর সময় নেই। তো এগুলো এখানে এভাবে এনে বেলা পাকিয়ে রেখে দিয়েছে, থাক আগে ওকে খাইয়ে ঘুমটা পাড়িয়ে দিই সঠিক সময়। মশারিটা খাটাবো বলে আগে ওই মশারিটা আর খুললি না। তো কি করছো? হ্যাঁ জল খাচ্ছো? শরীর খারাপ, তুমি জল খাচ্ছো? জল খাটবে না, চলো খাবে, খেয়ে শোবে। হ্যাঁ কাকে? এতবেলায় কি করছো তুমি? মাছটা নিয়ে যান বেলার সময় 3:10 কি করছো? দেখো
ঘড়ির কাটা 3:10 হয়ে গেছে। সো গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমি ঘর মুছতে শুরু করলাম। ঘর মুছতে মুছতে প্রায় আমার 6:30 বেজে গেছে আজকে। কারণ হচ্ছে কি, তার মাঝখানে আমি খাওয়া দাওয়া করার মাঝখানে কলের লোক এসেছিলো, তো কলের লোককে কাজ দেখাতে গিয়ে দেরি হয়ে গেছে। তো চলো ঘরটা মুছে নিই। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, আমি তো পুরো ঘর ক্লিন করে নিয়ে চলেই আসছি। এইবার আমি স্নান টান সেরে নেবো পুরো, মানে এখন রান্নাঘরের দিকে চলে এসেছি, পুরোটা ঘর মুছে রান্নাঘরের দিকে চলে এসেছি। এবার আমি স্নানটা সেরে নেবো, স্নান টান করে নিয়ে তারপরে যা যা করার করব। আমি আর ভিডিওটা বড় করছি না, এখানে রাখছি। তোমরা সবাই মিলে আমায় একটু সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে আমার আশা বলো আর চাওয়া বলো, এটাই। তোমরা সবাই মিলে একটুখানি আমায় সাপোর্ট করো আর পাশে থেকো। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা, তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে? সবাই ভালো থাকবে, খুশিতে থাকবে, আনন্দে থাকবে। আর আমি আমার কাজ তো সারা জীবন এই একই রকম কাজ প্রতিদিনই হয়। তো আজকে একটুখানি দেরি হয়ে গেছে, কারণ কলের কাজ টাজ ছিল, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, চলো টাটা, বাই।